ওয়েলকাম টু মাই মিনি ব্লগ প্লাস হোয়াট আই ডিড এ ডে। তো আমি ঘুম থেকে উঠে তো স্নান করে নিয়েছি। স্নান করে আমি স্কিন কেয়ারটা করে নিয়েছি প্রথমেই। তারপর তো আজকে আমি ব্রেকফাস্ট করিনি, বিকজ কালকে আমি অনেক রাত্রে খাবার খেয়েছি, তারপর আনহেলদি খেয়েছি, ফাস্ট ফুড খেয়েছি। তাই ভাবলাম যে একটু দেরি করে খাবো, শুধু লাঞ্চ করব, ব্রেকফাস্টটা আজকে স্কিপ করে যাব। যেমন কথা তেমন কাজ। তো আমি তো আজকে খালি পেটে শুধু গরম জল খেয়েছিলাম, তারপর মেথি জিরা ভেজা জলটা খেয়েছিলাম, আর কিশমিশ ভেজা জল খেয়েছিলাম, আর কিশমিশটাই খেয়েছিলাম। তারপর তো আমি কিছুক্ষণ পর সোজা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে আজকে আমার ছিল শসা, লেবু, ভাত, ঢেঁড়সের টক, ডিমের তরকারি, কালকের একটুখানি আলু পোস্ত ছিল, আর দুটো পটল ভাজা ছিল। এই ছিল আমার লাঞ্চে আজকে। তারপর তো লাঞ্চের পর আমি খেয়েছিলাম আম, কারণ আমের সিজনে আম খাবো না সেটা কখনো হতে পারে? তাহলে তো আমের অপমান করা হবে যদি বাঙালি হয়ে ব্রেকফাস্টের পর আম না খাই, লাঞ্চের পর, ডিনারের পর, তাই না? আমটা খেতে খুব টেস্টি ছিল, বিকজ এটা গাছে পাকা আম ছিল। এই আম গাছটা দেখতে পাচ্ছ, এই গাছেরই আম। আর তারপর তো আমি অনেক কাজ করছিলাম, ওই দিক বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছিল। দেন আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। তারপর দেখছি ডিনারের টাইম হয়ে গেছিলো, প্রায় 8:30 বেজে গেছিলো। আর আমি ভীষণ টায়ার্ড, আমার কিছু করতে ইচ্ছে করছিল না। তাই দুটো ডিম ছিল, ঢেঁড়সের টক ছিল, আর সাথে অবশ্যই আম ছিল। আর আম খেতে তো আমার ভীষণই ভালো লাগে, আমি সারা দিন আম খেয়ে থাকতে পারবো। আর আম আমি এভাবেই খাই, পুরো মুখে লাগিয়ে, তারপর আমার আম খেতে ভালো লাগে। চলো, এভাবেই তোমার ডিনারটা কমপ্লিট করলাম। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।